ঝিলমিল ঘর দেব, তারপর সুন্দর একটা ঝিলমিল বউ আনবো ঘরের ভিতরে। মেয়ে মানুষকে আবার খারাপ বলতে নাই, সবসময় ভালো কথা বলতে হয়। তাহলে মেয়ে মানুষ কিন্তু সবসময় ভালোবাসে। আমার সাথে ২ মাস সংসার করেছি। কবে তাহলে আমরা তাজু ভাইয়ের বিয়ে খাবো? হবে, শীঘ্রই হবে। সুন্দর ঘর দেব, ঝিলমিল ঘর দেব, তারপর সুন্দর একটা ঝিলমিল বউ আনবো ঘরের ভিতরে। আচ্ছা, তাহলে বিয়ে নিয়ে আপনার কি স্বপ্ন? কেমন মেয়ে এখন আপনি চাচ্ছেন আপনার জন্য? কেমন মেয়ে? যে আসলে মেয়ে মানুষকে আবার খারাপ বলতে নাই, সবসময় ভালো কথা বলতে হয়। তাহলে মেয়ে মানুষ কিন্তু সবসময় ভালোবাসে। একবার খারাপ কথা বললে, একবার এরকম করলে শেষ। ভালো কথা কিভাবে বলতে হয় বা কিভাবে পটায় রাখতে হয়? হ্যাঁ, সুনাম করতে হয়। তুমি অনেক সুন্দর, তুমি অনেক ভালো, তোমার ব্যবহারটা অনেক সুন্দর লাগে। কিন্তু আপনার এই সুন্দর কথাবার্তাতে তো আপনার বউ থাকলো না। হ্যাঁ, আমি বলছি। শুধু কি সুন্দর কথাতেই বউ হ্যাঁ, থাকে? আমি কখনো আমার বউর সাথে খারাপ ব্যবহার করিনি। তারপরও ছেড়ে চলে গেছে এই অভাব অনটনের কারণে। তিনি আসে মানুষের আমার গ্রামে তদন্ত নেয়। মানে মানুষ যেমন সিআইডি তদন্ত নেয়, তার চেয়ে মনে হয় তদন্ত বেশি করে নিচ্ছে। কিভাবে আগে চলছিল, কিভাবে এখন চলবে, এইভাবে তদন্ত নিয়ে আচ্ছা, তারপর তাহলে চলে একটা গেছে। আবার আচ্ছা, ভবিষ্যতে যদি কোনো মেয়েকে আপনার পছন্দ হয়, ধরেন এখন আপনাকে তাকে প্রপোজ করতে হবে বা বলতে হবে যে, আমি এখন এইরকম অবস্থায় আছি, তুমি আমাকে বিয়ে করবা কিনা? আপনি কিভাবে বলবেন? কিভাবে প্রস্তাবটা দিবেন? আসলে আমি এখন করতেছি না। আসলে আমার কপালে যদি সুন্দর ঘর দিতে পারি, হুম। যেহেতু ঘরের জন্য নারী ছেড়ে দিয়েছে, আমাকে ছেড়ে গেছে। এইজন্য এখন আমি কল্পনা করেছি সুন্দর ঘর দেবো, ঝিলমিল ঘর দেবো। তারপর যেমন মেয়ে হোক না কেন, সে কালো হোক আর শ্যামলা হোক, সে যেটুকু আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর সৃষ্টি, তারাও আল্লাহর সৃষ্টি মেয়ে মানুষ। আমি ঘরের ভিতরে আনবো। ঝিলমিল যখন করে, সে তখন আর কোনোদিন ছেড়ে যায় না।